আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বাসা বাড়ি থেকে সহি শুদ্ধ করে কোরআন পড়তে চান তাদের জন্যই আজকের ভিডিও। আমরা আরবি বর্ণমালাগুলো আলফাবেটগুলো আমরা সহি শুদ্ধ করে শেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা। এই সাটি একটু ফাতলা হবে। সা, জিম, আজ, আজ, জিম, সা, আস, তা, আত, বা, আব, আলিফ, বা, তা, সা, জিম। এই সাটু একটু পাতলা হবে। সা, জিম, জিম, আজ, জিম, হা, খা, হা এবং খা, হা, খ। হার মাখরাজটা হচ্ছে এই অসতে হলক কণ্ঠনালীর মধ্যস্থল। হা, আহ, খ, খ, আদনায় হলক, আদনায় হলক কণ্ঠনালীর উপরের অংশ খা উচ্চারিত হয়। খা, দাল, দাল, দাল। এই দালটি একটু পাতলা হবে, দালটি একটু জাতা মেরে বের করতে হবে। যেমন দাল, আদ, দাল, দাল। এই দালটি একটু পাতলা হবে। র, আর, র, আর, হা, আর, হা, র। বিসমিল্লাহির হির রহ, রহ, র। দাল, দাল, র, দাল, দাল, র, জা, 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 সিন, সিন, জা, আজ, আজ, জা, সিন, সিন, শিন, শিন। এরকম শিন, আশ, সিন, শিন। সিন এবং শিনের মধ্যে পার্থক্য। সিন আরেকটা হচ্ছে শিন, মুখ বড়ে আওয়াজ। শিন, সদ, সদ, দদ, শিন, صاد، صاد، ضاد، أض، غير المغضوب، ضاد، طا، ظا، عين، عين، غين، غي، غي، أغ، أغ، আইন। আইনের মাখরাজটা হচ্ছে অসতে হলক। আইন এবং হা এই দুটির মাখরাজ হচ্ছে অসতে হলক কণ্ঠনালীর মধ্যস্থল, এবং খা, গাইন এই দুটির মাখরাজ হচ্ছে আদনায় হলক, যা মুখের নিকটবর্তী। এই দুটির মাখরাজ হচ্ছে মুখের নিকটবর্তী। ফা, আফ, উভয় ঠোঁট মিলিয়ে এই উপরের দাঁতের অগ্রভাগ, নিচের ঠোঁটের বীজা অংশ, এই মাখরাজটিতে ফা উচ্চারিত হয়। যেমন আফ, আফ, ফা, আইন, গাইন, ফা, আফ, কফ। এটা হচ্ছে বড় কাফ, এটাকে বলতে হবে উল।
কুল। আল্লাহ বলেছেন কুল ইয়া কুল, অর্থাৎ বলুন। কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। কফ, এটা হচ্ছে কাফ, আখ আখ আখ। লাম, কফ কাফ লাম। মিম মিম, নুন নুন। কফ কফ লাম মিম নুন নুন, এটা হচ্ছে নুন নুন। ওয়াও, হা, আমজা, ইয়া ইয়া। এখন আমরা শিখব সেই আরবি বর্ণমালাগুলো উল্টা শিখব ইনশাআল্লাহ। ইয়া ইয়া, আমজা, হা, এটা হচ্ছে হাই হাওয়াজ, এটার আওয়াজটা খুবই বড় হবে। হা, ওয়াও, ইয়া ইয়া, আমজা, হা, ওয়াও, নু, মিম, লাম, কাফ, কফ, এটা হচ্ছে বড় কাফ। উল, যেটার উচ্চারণটা হবে উল। কফ, ফা, আফ আফ, গাইন, আগ আগ, এই গাইন লড়বে না, যেমন গয়রিল 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 মাগদুবি, মাগ গাইন লড়বে না। আইন, আউ 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 আউ, এরকম করে তুলতে হবে। আইন, জ, ত, জ, ত, দদ দদ, সদ, শিন, সিন, জা, র, যাল যাল, দাল, আদ, খ, হা, জিম, আজ, সা, সাটা একটু পাতলা হবে, তা, বা, আলিফ। এখন শিখবো ইনশাল্লাহ আমরা কোন হরফের উপরে কয়টি নক্তা রয়েছে। আলিফ খালি বার নিচে এক নক্তা। আপনি খেয়াল রাখতে হবে কোন হরফের নিচে কয়টি নক্তা আমরা বলতেছি। আলিফ খালি বার নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা। আবারও বলি, আলিফ খালি বার নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, সার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খার উপরে এক নক্তা, দাল খালি জালের উপরে এক নক্তা, র খালি জার উপরে এক নক্তা, সিন খালি শিনের উপরে তিন নক্তা, সদ খালি দদের উপরে এক নক্তা, সদ খালি দদের উপরে এক নক্তা। একটু খেয়াল করেন, সিন খালি শিনের উপরে তিন নক্তা, সদ খালি দদের উপরে এক নক্তা, ত খালি জর উপরে এক নক্তা, আইন খালি গাইনের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, কাফের উপরে দুই নক্তা, ত খালি জর উপরে এক নক্তা, আইন খালি গাইনের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, কাফের উপরে দুই নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নূর উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি আমজা খালি ইয়ার নিচে দুই নক্তা, ইয়ার নিচে দুই নক্তা। আবার দেখেন, ত খালি জর উপরে এক নক্তা, আইন খালি গাইনের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, কাফর উপরে দুই নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নূর উপরে এক নক্তা, ওয়াওয়ের উপর ওয়াও খালি হা খালি আমজা খালি ইয়া খালি ইয়ার নিচে দুই নক্তা। এই আরবি হরফগুলি যদি আমরা খুবই সুন্দর করে শিখে নেই, তাহলে আমাদের জন্য কোরআনুল কারীম পড়তে সহজ হবে। ইংরেজি যেই রকম আমরা পড়েছি
ইংরেজি অ্যালফাবেটগুলো যেগুলো ABCD এগুলো শিখেছি, এজন্য আমাদের কাছে ইংরেজি খুবই সোজা লেগেছে, খুবই আমরা ক্যাচ করেছি, পড়তে পেরেছি। তদ্রূপ তেমনইভাবে আমরা বাংলা বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সেগুলো পড়ার পড়ার পরেই আমরা শিখেছি বাংলা কীভাবে পড়তে হয়। ইনশাআল্লাহ আমরা আরবি যদি শিখে ফেলি এই হরফগুলি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনুল কারীম কীভাবে পড়তে হয় আমরা সহজেই শিখে নিব ইনশাআল্লাহ। আর এই ধারাবাহিক আমাদের কাছে আমাদের এই কোরআন টন ইউটিউব চ্যানেলে আল্লাহর কোরআনুল কারীমের খেদমতের জন্য আমরা প্রতিদিন এই মাগরিবের নামাজের পরে ভিডিও আপলোড করে থাকি। ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন ধারাবাহিকভাবে বানানের সহিত সহি শুদ্ধ করে সহজে কীভাবে কোরআন পড়ানো যায় সেই চেষ্টা আমরা করে থাকি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।